আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। ভেনেজুয়েলার আকাশসীমা পুরোপুরি বন্ধ বলে বিবেচনা করুন। ভেনেজুয়েলাতে এখন স্থল অভিযান চালানোর সরাসরি ঘোষণা দিলেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বললেন যে নৌপথে যে অভিযান চালাচ্ছিলাম সেই অভিযানে মাদক মোটামুটি নিয়ন্ত্রণে এসেছে। সুতরাং এখন ভেনেজুয়েলায় স্থল অভিযান আনুষ্ঠানিকভাবে শুরু করার ঘোষণা দিয়েছে ডোনাল্ড ট্রাম্প। মোট কথা হচ্ছে আরেকটি যুদ্ধ দামামা এখন শুরু হয়েই গেল, মোটামুটি ধরা চলে। আসলে কি বলবো, মধ্যপ্রাচ্যে যে তেল সমৃদ্ধ দেশ আছে সেই সমস্ত দেশে ডোনাল্ড ট্রাম্প অর্থাৎ আমেরিকা যেই সরকার থাকুক, তার সাথে এই মধ্যপ্রাচ্যে যে তেল সমৃদ্ধ দেশগুলো আছে তাদের সাথে সামঞ্জস্য করে মিল করে তেল উত্তোলন করে এই হচ্ছে আমেরিকা। আর যার কাছ থেকে নিতে না পারে সেই দেশের সাথে যুদ্ধ বাজায় দেয়, এটা হচ্ছে আমেরিকার চরিত্র। তো আপনারা জানেন যে ভেনেজুয়েলা কিন্তু তেল সমৃদ্ধ একটা দেশ। এখন আমেরিকার নাকের ডগায় হচ্ছে ভেনেজুয়েলাতে এত তেল, সেটা আমেরিকা হয়তো বা কোনো না কোনো ক্ষেত্রে মেনে নিতে পারছে না। যার কারণেই এই ভেনেজুয়েলাকে শেষ করে দেওয়ার জন্য একটা পরিকল্পনা চালাচ্ছে। আমি এর আগেও ভিডিও দিয়েছি, আপনারা যারা দেখছেন তো দেখছেন। এর আগে এই মাদক কারবারির বলে ভেনেজুয়েলাতে অভিযান চালাইছে নৌপথে, তারপর হচ্ছে সীমান্ত পথে। এখন স্থল অভিযান চালিয়ে সেই দেশটাকে ধ্বংস করে দেওয়ার একটা পরিকল্পনা হাতে নিয়েছে ডোনাল্ড ট্রাম্প। আর ভেনেজুয়েলা যদিও মানে আমেরিকার সাথে মোকাবেলা করার জন্য তৈরি আছে, কিন্তু বাস্তবতা হচ্ছে ভেনেজুয়েলাকে আধা ঘন্টা কি 1 ঘন্টা লাগবে একবার মাটির সাথে মিশিয়ে দিতে এই আমেরিকার। মোট কথা হচ্ছে আমার যেটা মনে হয়, আমি যতদিন যাবত নিউজ করতেছি, আমার কাছে মনে হচ্ছে যে এই ভেনেজুয়েলাতে যে তেল আছে সেই তেল নেওয়ার একটা পরিকল্পনা ডোনাল্ড ট্রাম্পের আছে। আর আমেরিকা যখন কোনো একটা অভিযান চালায় সেটা মনে করেন কম করে হলেও মিনিমাম 5 বছর আগে থেকে সেটা একটা পরিকল্পনা চালায়। সেই 5 বছর আগে একটা পরিকল্পনা করার পরে সেই দেশ যে দেশে অভিযান চালাবে সেই দেশে একটা গোষ্ঠী তৈরি করার পরে তারপরে সেই গোষ্ঠী একটা অভিযুক্ত করে সেই ডোনাল্ড ট্রাম্প বা মানে আমেরিকা সেই দেশে একটা অভিযান চালায় সেই দেশটাকে একবারে নিশ্চিহ্ন করে দেয়। এটা কিন্তু বাস্তব। তো ডোনাল্ড ট্রাম্প এই ভেনেজুয়েলার যে প্রেসিডেন্ট আছে মাদুরো, তাকে আত্মসমর্পণ করতে বলা হয়েছে। সে আত্মসমর্পণ করবে না, যার কারণে স্থল অভিযান চালিয়ে এই দেশটাকে মোটামুটি পঙ্গু করে দিবে। এটা হচ্ছে বাস্তব। তো ভেনেজুয়েলাও কিন্তু ল্যাটিন আমেরিকার একটা দেশ। সেই দেশকেও যদি যেহেতু আমেরিকা ছাড়ছে না, তাহলে অন্য দেশকে কীভাবে ছাড়বে? তো যাই হোক, আল্লাহ তাআলা ভালো জানে। সবাই দোয়া করবেন এই যুদ্ধে যেন না হয়, কারণ যুদ্ধ হলে লক্ষ লক্ষ মানুষ মারা যাবে। আর এটা হচ্ছে আমেরিকার পরিকল্পনা, এখানে আর বলার কিছু নাই। কারণ আমেরিকাকে শাসন করার মতো এখন বর্তমান পৃথিবীতে খুব কমই আছে। তো আসলে সব কিছু পরিবর্তন হওয়া উচিত। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।